সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবার প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ হাসানুল্লাহ। সেই সাথে ভোট সংশ্লিষ্ট কেউ পক্ষপাতিত্ব করলে তার খারাপ পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। সকালে সার্কিট হাউজে আয়োজিত সভায় নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে তাদের প্রস্তুতি তুলে ধরেন। এ সময় অপতথ্য, গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের মিডিয়ায় তথ্য সত্য জানানোর নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। আমি যেমন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান। আমি শুধু একটা ওয়ার্নিং বলে রাখি, বলা অমূলক, তদুপরি বলে রাখা ভালো। এই নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেছেন মর্মে প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। কুমিল্লা 4 আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট গত 21 জানুয়ারি খারিজ করে হাইকোর্ট। এদিকে কুমিল্লা 10 আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার করা লিভ টু আপিলও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ রইল না। অন্যদিকে এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সাথে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার নিয়ন্ত্রণ নেওয়া সহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা গতকাল আমিরে জামায়ের এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। তাই অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জামায়াতে আমিরের নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি ইজারা ইস্যুতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বন্দরের শ্রমিকরা। অপ্রীতিকর অবস্থা রোধে সকাল থেকে বন্দর এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দুপুর পর্যন্ত বন্দর এলাকায় আন্দোলনকারীদের কোনো কার্যক্রম দেখা যায়নি। এর আগে মধ্যরাতে বন্দর এলাকায় আজ থেকে 1 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী বন্দরের 4 কর্মচারীকে শনিবার জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁওয়ে আইসিটিতে বদলি করা হয়েছে। এদিকে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।